আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই দিয়েছেন জব কোশ্চেন সলিউশন জানতে চান, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন স্থানে যে সরকারি এবং বেসরকারি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন এবং তার সমাধান আপনারা পেতে চান কিংবা জানতে চান। সেজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এবং কোথা থেকে আপনারা রিসেন্ট জব কোশ্চেন সলিউশন পেতে পারেন। অর্থাৎ প্রতি মাসে রিসেন্ট জব কোশ্চেন সলিউশন আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমেই পেয়ে যাবেন। রিসেন্ট জব কোশ্চেন সলিউশন পাওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে আপনারা টাচ করবেন। লিঙ্কটিতে টাচ করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তখন এই যে প্রথম যে ওয়েবসাইট কোশ্চেন সলিউশন আর্চিভ জবস এক্সাম অ্যালার্ট, এই ওয়েবসাইটটিতে টাচ করবেন। এই ওয়েবসাইটটিতে টাচ করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তখন স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন এখানে লেখা আছে ক্যাটাগরি কোশ্চেন সলিউশন। এখানে এই রিসেন্ট যে মাসগুলো, মানে গত মাস কিংবা তার আগের মাসের সবগুলো বাংলাদেশে যত সরকারি পরীক্ষা হয়েছে, গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট, সব পরীক্ষার প্রশ্নের সলিউশনগুলো এখানে দেওয়া আছে। দেখুন এখানে প্রথমটা লেখা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ডিভিশন এক্সাম কোশ্চেন সলিউশন 2021। পরীক্ষাটি ফেব্রুয়ারি 28 তারিখে হয়েছিল। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে 42তম বিসিএস এক্সাম কোশ্চেন ফুল সলিউশন 2021, ঠিক আছে, এটা দেওয়া আছে। তারপর আরেকটু নিচের দিকে আসবেন, দেওয়া আছে এলজিইডি এক্সাম কোশ্চেন সলিউশন 2021। যে পরীক্ষাটি হয়েছিল ফেব্রুয়ারির 21 তারিখে। এরকম আপনি স্ক্রল করে করে যখন নিচের দিকে আসবেন, সবগুলো পরীক্ষা এবং পরীক্ষার প্রশ্ন আপনি এখানে জানতে পারবেন। তারপর আপনি যেই পরীক্ষাটির এক্সাম কোশ্চেন সলিউশন জানতে চাচ্ছেন, যেমন এলজিইডি এক্সাম কোশ্চেন সলিউশন জানতে চাচ্ছেন, তখন সেটির মধ্যে যে রিড মোড আছে, এই রিড মোডের মধ্যে টাচ করবেন। মানে যে পরীক্ষার আপনি কোশ্চেন সলিউশন জানতে চাচ্ছেন, তো সেটি রিড মোডের মধ্যে টাচ করবেন। রিড মোডের মধ্যে টাচ করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তখন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। দেখুন এখানে আমরা যে টাচ করেছিলাম এলজিইডি এক্সাম সলিউশন 2021, ঠিক আছে, এই ইন্টারফেসটি আসবে। তখন একটু নিচের দিকে আসবেন, স্ক্রল করে নিচের দিকে আসার পর আরেকটু নিচের দিকে আসবেন। তারপর দেখুন এখানে লেখা আছে ওই পরীক্ষাটি পোস্ট নেম অ্যান্ড ভ্যাকেন্সি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট 180টা পোস্ট ছিল। তারপর আরেকটু নিচের দিকে আসবেন। এখানে এক্সাম টাইপ দেওয়া আছে ওই পরীক্ষাটার এমসিকিউ, ঠিক আছে। এক্সাম ডিউরেশন ছিল 1 আওয়ার, মানে 1 ঘন্টার। আর পরীক্ষাটার এক্সাম ডেট ছিল 26শে ফেব্রুয়ারি 2021, ঠিক আছে। এবং কি এক্সাম টাইমটাও দেওয়া আছে। তারপর এখানে আপনি প্রশ্নের যে সমাধানগুলো জানতে চাচ্ছেন, যে প্রশ্নগুলো এসেছিলো এবং তার উত্তরটা দেওয়া আছে। মুজিব বর্ষের সময়কাল হলো 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021। নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়? আমার দেখা রাজনীতির 50 বৎসর, ঠিক আছে। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে দৈর্ঘ্য 6.15 কিলোমিটার ও প্রস্থ 18.10 মিটার। এরকম আপনি সবগুলো প্রশ্ন স্ক্রল করে করে নিচের দিকে আসবেন এবং সবগুলো প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আপনি জানতে পারবেন। দেখুন এখানে সবগুলো প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া আছে। তারপর আপনি যখন অন্য পরীক্ষার এক্সাম সলিউশন জানতে চাইবেন, তখন একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনি অন্য যেই পরীক্ষারই প্রশ্ন সলিউশন আপনি জানতে চাচ্ছেন, সেটা এখান থেকে আপনি জানতে পারবেন। যেমন বিটি আর্টস এক্সাম কোশ্চেন সলিউশন 2021, এখানে আপনি রিড মোডের মধ্যে টাচ করবেন, তাহলে এই পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের সলিউশন আপনি জানতে পারবেন। হ্যাঁ, এই যে বিটি আর্টস এক্সাম কোশ্চেন সলিউশন 2021, ঠিক আছে। তখন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এখানে ভ্যাকেন্সি মানে কতটি ছিল, মানে এবং কোন কোন পোস্টের নাম, ভ্যাকেন্সি কয়টা ছিল, ঠিক আছে। তারপরে এক্সাম ডেট এবং এক্সাম টাইম সব কিছুই এখানে দেওয়া আছে। এই দেখুন এখানে এই প্রশ্নগুলো এবং সলিউশনগুলো দেওয়া আছে। যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবিতাটি কার রচনা? উত্তর আব্দুল হাকিম। 2 নম্বরটা, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। উক্তিটি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ
ঠাকুর। ফর গুড এর অনুবাদ কি? চিরতরে। এরকম সব প্রশ্ন এবং তার উত্তর আপনি এখানে জানতে পারবেন। এখানে ইংলিশের যে প্রশ্নগুলো এবং তার সমাধানগুলো দেওয়া আছে, সবগুলো প্রশ্নের সমাধান আপনি এখান থেকে পাবেন। আমি এখন একটু বেগে যাচ্ছি অন্য আরেকটি পরীক্ষার প্রশ্ন সলিউশন দেখানোর জন্য। যেমন পাবলিক সিকিউরিটি ডিভিশন পিএইচডি কোশ্চেন সলিউশন 2021। এখানে রিড মোডের মধ্যে টাচ করবেন। রিড মোডের মধ্যে টাচ করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে, তখন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন পাবলিক সিকিউরিটি ডিভিশন পিএইচডি কোশ্চেন সলিউশন 2021, ঠিক আছে, এখানে দেওয়া আছে। এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আরেকটু নিচের দিকে আসবেন। তারপরে দেখুন এই যে বাংলা অংশের সমাধান এখানে লেখা, এক যা সরোবরে জন্মে সরস হনন করা ইচ্ছা জিজ্ঞাসা ধারা ধরে যে চলে ধারাবাহিক, ঠিক আছে, এরকম সব ইয়াগুলোর প্রশ্নের সমাধানে এখানে দেওয়া আছে। ব্যাস বাক্য ও সমাস নির্ণয় করুন। নবরত্ন, নব বা নয় রত্নের সমাহার, দ্বিগু সমাস। শোক সভা, শোক প্রকাশের সভা কর্মধারয়, ঠিক আছে। এই যে ইংলিশটা দেওয়া আছে, রাইট দ্য মিনিং অফ দ্য ফ্লোয়িং আইডমস উইথ সেন্টেন্স লাভস অ্যান্ড ফিশেস, ব্যক্তিগত অর্জন, বার্ড লবস অ্যান্ড ফিশেস ফর ইউ নেক্সট জেনারেশন। ক্যারি দ্য ডে, জয়লাভ করা। সুমন ক্যারিড দ্য ডে ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আওয়ার স্কুল, এরকম ইংলিশগুলো দেওয়া আছে। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, তিনি যে পদে নিযুক্ত হলেন, হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্যাট পজিশন, এটা কোনো কাজের কথা নয়। দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। সময়ের সাথে ভাবনাটা বদলাও, চেঞ্জ ইউর থিঙ্কিং ওভার টাইম। সে সত্যিই একটা পেটুক, হি ইজ রিয়েলি এ গ্লুটন। এরকম আপনি ইংরেজি, বাংলা, অঙ্ক, মানে ওই পরীক্ষায় যতগুলো, যে এখানে দেখুন এই যে এখানে দেখুন অঙ্কগুলোরও দেওয়া আছে এবং অঙ্কের যে সমাধান সেটিও এখানে দেওয়া আছে, বীজগণিত, পাটিগণিত সব দেওয়া আছে। এরকম এখান থেকে আপনি এই ওয়েবসাইটটি থেকে একবার রিসেন্ট, মানে যে কোনো মাসের আর কি, আপনি ওই বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে প্রশ্নগুলো হয়েছিল, সেই বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো এবং সেই প্রশ্নের সমাধান এবং পরীক্ষাটার মধ্যে কতটা পদ ছিল এবং কোন কোন পদ ছিল, পরীক্ষাটা কোন তারিখে হয়েছে এবং পরীক্ষা কয়টা বাজে হয়েছিল, মানে পরীক্ষাটার সময়কালও আপনি এখান থেকে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।